অনেকের আবার সাবুদানা খেতে ভালো লাগে না, তবে সাবুদানার এই পায়েস খেতে ভালোবাসবে না এমন কেউ হয়তো নেই। পায়েসটা হয় একেবারে অন্যরকম, আর খেতে তো ভীষণ ভালো হয়। প্রথমে 150 গ্রাম ছোট সাবুদানাগুলোকে নিয়েছিলাম। জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে কোনো রকমের ময়লা না থাকে। জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পরে জলটা ফেলে দিয়েছিলাম। এবার সাবুদানাগুলোকে 30 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পরে সাবুদানাগুলো বেশ নরম হয়ে যাবে। তারপরে কিন্তু ভালো করে মেখে এরকম একটা ডো বানাতে হবে। হাতে অল্প করে তেল বা ঘি ব্রাশ করে নিতে হবে, আর এরকমই ছোটো ছোটো বল বানিয়ে নিতে হবে। সমস্ত বলগুলো রেডি করা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে নিয়েছি 700 ml দুধ, 50 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর 100 গ্রামের মতন চিনি দিলাম। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। 3-4টে এলাচও দিয়ে দিতে হবে, এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। এবার দুধটা ভালো করে গরম করে নিতে হবে। যখনই দুধটা ভালো করে গরম হয়ে যাবে তখন সমস্ত সাবুদানার বলগুলো দুধের মধ্যে দিয়ে দিতে হবে, আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে 5 মিনিট পরে দেখতে পাবেন সাবুদানার বলগুলো বেশ ফুলে উঠেছে। তারপর আরও 10-15 মিনিটের মতন রান্না করে নিলেই সাবুদানার পায়েস একেবারেই রেডি। অল্প একটু পেস্তার গুঁড়ো ছড়িয়ে দিলাম।